জাতি গরু হলেও হুঙ্কার বনের রাজা সিংহের মতোই। তাই তো প্রবাসী মালিক আদর করে গরুটির নাম রেখেছেন মান্না। 1100 কেজি ওজনের বিশাল দেহি মান্না দেখতে যেমন সুন্দর তেমনি খ্যাপাটেও বটে। খাবার দিতে দেরি হলেই শুরু হয়ে যায় পাগলামি। প্রতিদিন গড়ে 18 কেজি দানাদার ও 15 কেজি সবুজ ঘাসের সম্পূরক খাবার খাওয়ানো হয় গরুটিকে। এই গরুটা ছোট থাকতেই আমি এই জায়গা থেকে ফার্স্ট টাইম থেকে ডাক্তারের কাজ আমার 3 বছর যাবত এই গরুটা আমি দেখতেছি। এই গরুটার কোয়ালিটি মান সম্পূর্ণ সব দিক দিয়ে ভালো। আপনার সময় মতন যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথা ওইগুলো আমরা ঠিক মতন প্রয়োগ করি। এছাড়া দেশীয় খাবার, খড়, ভুসি, ঘাস এর উপরে ডিপেন্ড করে এটা আজ পর্যন্ত এই পর্যন্ত আসছে। এটা খুবই ভালো একটা গরু। খামার থেকে তাকে বের করতে না করতেই ভিড় জমে যায় প্রতিবেশীদের। তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ। প্রতিদিনই তাকে দেখতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা গ্রামের আরাফাত অ্যাগ্রো ফার্মে ছুটে আসেন দর্শনার্থী ও ক্রেতারা। তাই তো আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য মান্নার দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। গরুটা মনে করেন অনেক উঁচা, অনেক লম্বা। সচরাচর এরম গরু সারা বন্দরের মধ্যে নাইকা। এরা ফার্মের মধ্যে এটা পালছে। দাম 12 লাখ টাকা চাইছে। খামারের মালিক প্রবাসী ওমর ফারুক জানান, বিগত 3 বছর ধরে বেশ যত্ন সহকারে লালন পালন করে 1100 কেজি ওজনে পরিণত করা হয়েছে শখের মান্নাকে। এছাড়া ফ্রিজিয়ান জাতের এই গরুটি মূলত তার আকার আকৃতি, দেহের গঠন ও স্বভাবের কারণে এলাকা জুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলেও জানান তিনি। খুব ভালো সুষ্ঠু ছিল দেখে, সুডাম ধ্যার ছিল দেখে সে তার নামটা রাখছে সবাই মান্না আর কি। ওই হিসেবে সে বড় হয়েছেন। আমাদের খামার রয়েছেন প্রাকৃতিক যে খাবার আছে সেই খাবার খাওয়াই বড় করেছি। এটাকে আমি প্রতিদিন ডেলি 4 থেকে 5 বার তার পিছনে আমি সময় দিই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই এবং আসলে নিশ্চয় আমার ডাক্তার শুনলে সে দূরত্বে আমার 10 সময় আওয়াজটা পাইলে চিনা শুরু করবে, কারণ যেহেতু আমি ছোট থেকে তাকে পাল্লা বড় করেছি। খামার ঘুরতে আসা ক্রেতা সাধারণের ভাষ্য, ঈদের আরও কিছুটা সময় বাকি থাকায় এখন বিভিন্ন খামারে ঘুরে ঘুরে কোরবানির পশু দেখছেন তারা। ফারুকের খামারের নজর কাড়া এই গরুটি যে কারো মন কাটতে বাধ্য। প্রতিদিনই মানুষ 10-12-15 জন করে গরু দেখতে আসতেছে। দামও মোটামুটি চলতেছে, দাম উঠছে। আমাদের দেখা বন্দর থানার ভিতরে এই গরুটাই সবচেয়ে বড় গরু। আর এই গরুটা আমরা গত 3 বছর 3.5 বছর দেখতে তারা পালন করতেছে। খামারে যে গরু আছে এই গরুর থেকে পাওয়া এই বাছুর। এদিকে মান্নাকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম। এছাড়া প্রাকৃতিক ও দানাদার খাবারের মাধ্যমে গরুটিকে বড় করেছেন বিধায় এর মিট কোয়ালিটি ভালো পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তারা মিট কোয়ালিটি আমরা সৌভাগ্য হয়েছিল আমাদের ওখানে একটা ভ্যাকসিনেশন ক্যাম্পে তার খামারে যাওয়ার কারণে, এবং তাদেরকে আমরা এই বিষয়ে অনেক পরামর্শ এইভাবে দিয়েছি যে আপনি যদি ভালো খাবার এবং রেশন করে ভালো খাবার খাবার তাহলে সেখানে মিট কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আমরা সেটা দেখেছি এবং তার মিট কোয়ালিটি অনেক ভালো হবে। আশা করি সেটা সবাই সুস্বাদু হবে এবং নিরাপদ হবে।